সম্মানিত চণ্ডীপুরবাসী, আমি আপনাদের কাছে আজকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, এই বাংলাদেশকে যদি আমরা একটি ক্ষুধা দারিদ্র মুক্ত, এই বাংলাদেশকে যদি সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত, এই বাংলাদেশকে যদি বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করতে চাই, তাহলে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই গুরুদাসপুর বড়াই গ্রামে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার সম্পর্কে আপনাদের কাছে বলার কিছুই নেই। আপনারা সবাই তার সম্পর্কে জানেন। তিনি বনপাড়া পৌরসভার 2 বারের কাউন্সিলর ছিলেন, এই উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন। দায়িত্ব পালন করাকালীন সময়ে একটি মানুষ বলতে পারে নাই অধ্যাপক আব্দুল হাকিম একটি টাকার দুর্নীতি করেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আপনারা জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বাংলাদেশ জামাত ইসলামের 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী শুক্রবার বিকেল 3টায় বনপাড়া বাইপাস চত্বরে যে ঐতিহাসিক জনসভার ডাক দিয়েছেন আমাদের প্রিয় নেতা অধ্যাপক আব্দুল হাকিম ভাই, উক্ত জনসভায় দল বা ধর্ম বর্ণ নির্বিশেষে যোগদান করবেন এবং বাংলাদেশ জামাত ইসলামী যে আগামীতে একটি ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করার লক্ষ্যে সারা দেশের মানুষকে সঙ্গে নিয়ে 5 দফা দাবি আদায়ের যে আন্দোলন করছে, এই আন্দোলনে শরিক হবেন এবং আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে একজন ক্লিন ইমেজ সম্পন্ন বিশিষ্ট শিক্ষাবিদ, আলেমে দ্বীন, উনি একজন মেধাবী ছাত্র, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভাবে উনি মানুষের কাছে পরীক্ষিত জননেতা অধ্যাপক আব্দুল হাকিম ভাই। তার মার্কা দাঁড়িপাল্লা মার্কা, এই দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আব্দুল হাকিমের হাতকে শক্তিশালী করবেন, তাকে বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠানোর মাধ্যমে এই এলাকার নিরীহ মানুষের ভাগ্যের দ্বার উন্মোচিত হবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অধ্যাপক আব্দুল হাকিমের পক্ষ থেকে রক্তিম সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। আজকের এই পথসভায় চণ্ডীপুর গ্রামবাসীর সাথে রয়েছেন ভবানীপুরের কৃতি সন্তান, ভবানীপুরের এই এলাকার মানুষের একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, উপজেলা জামাতের সুরক কর্ম পরিষদ সদস্য জননেতা মাওলানা ইব্রাহিম, অধ্যক্ষ ইব্রাহিম হুসাইন পাটোয়ারি। আজকের পথসভার সভাপতিত্ব করছেন অত্র ইউনিয়নের সংগ্রামী আমির, বিশিষ্ট শিক্ষাবিদ, আলেমে দ্বীন, বিশিষ্ট চিকিৎসক জননেতা মাওলানা ডাক্তার জাহাঙ্গীর আলম এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।